আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ধরপাকড়ে বিএনপির নেতাদের আতঙ্ক। ২৭ কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে বিপুল সংখ্যক আটক। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে সহিংসতা, হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। ২৭ জন কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীদের আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই ধরপাকড় আতঙ্কে বিএনপির সাধারণ নেতাকর্মীরা। এরপর জানিয়ে দিব তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে। ছাত্র আন্দোলনে ঢুকে হামলা চালাতে এবং চলমান কারফিউ ভাঙতে দলীয় নেতাদের দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অডিও ক্লিপ সরকারের কাছে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। জানিয়ে দিব সংকটের সমাধান না হলে আন্দোলন শেষ হবে না, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হেলিকপ্টার থেকে গুলি করে আমার ছেলেকে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে ৩টি গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমার ছেলে তো ভালো ছেলে, সে বাড়ি ফিরে আসতো, এমনটাই বলছিলেন ছেলেহারা এক মা। তিনি বলেন এখন কিভাবে চলবে তার সংসার। এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত আলমগীর শেখের মা আলেয়া খাতুন। জানিয়ে দিব পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা ওবায়দুল কাদেরের। বর্তমান কোটা আন্দোলন নিয়ে পরিস্থিতি আরও ভয়ানক খারাপ হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলন আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দেশব্যাপী সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন জেলা, কোন স্থান বা কোন দেশ থেকে দেখছেন, কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ধরপাকড়ে বিএনপির আতঙ্ক। ২৭ কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে বিপুল সংখ্যক আটক। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে সহিংসতা, হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনার পর গত রোববার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ২৭ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ২৭ জন সহ সারা দেশে প্রায় ৫,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নৈরাজ্য সংশ্লিষ্টদের গ্রেপ্তারের লক্ষ্যে রাজধানীতে চিরুনি অভিযান এবং ব্লক রেড পরিচালনা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাত নামলেই নেতাদের বাসাবাড়িতে চলছে ব্লক রেড। তল্লাশি নামে দলটির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টুর বাসা, গয়েশ্বরচন্দ্র রায়ের অফিস, মোয়াজ্জেম হোসেন আলাল, গুম হওয়া নেতা ইলিয়াস আলী সহ অনেক সিনিয়র নেতৃত্ববৃন্দের বাসায় তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অধিকাংশ নেতা বাড়িতে থাকতে পারছে না, কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন। গতকাল বিকেলে বিএনপির তথ্য সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঢাকাসহ দেশের জেলাগুলোতে যে এ পর্যন্ত ৫,০০০-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করতে পেরেছে। তবে এই সংখ্যা গ্রেপ্তারকৃতদের প্রকৃত সংখ্যার চেয়ে কম, কারণ ইন্টারনেট এবং সেলফোন যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে তথ্য পাওয়া কঠিন হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুব বিষয়ক এবং সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, সৈয়দ জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ হোসেন পাপ্পা শিকদার, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদার, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারেফ হোসেন খোকন প্রমুখ। তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে। ছাত্র আন্দোলনে ঢুকে হামলা চালাতে চলমান কারফিউ ভাঙতে দলীয় নেতাদের দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অডিও ক্লিপ সরকারের কাছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, তারেক রহমান নির্দেশ দিচ্ছেন যে অডিও ক্লিপ সরকারের কাছে আছে। অডিওতে তারেক রহমান বলছেন, কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত দেশ এবং স্বাধীনতা বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের শপথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। ড হাসান মাহমুদ বলেন, আজকে রাষ্ট্র আক্রান্ত এই রাষ্ট্রের উপরে হামলা তারেক রহমানের নির্দেশেই হয়েছে। গতকাল তারা অর্থাৎ বিএনপি নেতারা স্বীকারোক্তি দিয়েছেন, ছাত্রলীগ মারলে 5,000 টাকা এবং পুলিশ মারলে 10,000 টাকা দেয়া হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী এর নির্দেশনা দিচ্ছেন তাদের তরুণ নেতাকর্মীদেরকে ছাত্র আন্দোলনে ঢুকে পড়ার জন্য। গত বছরে 28 অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ এবং নৈরাজ্য করেছিল তাদেরকে বিএনপি বড় বড় পদ দিয়েছে। এবারও যারা মানুষ মারবে, পুলিশ মারবে, তাদেরকে বিএনপি বড় বড় পদ দিবে। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন। সংকটের সমাধান না হলে আন্দোলন শেষ হবে না, মির্জা ফখরুল। চলমান সংকটের সমাধান না করতে পারলে শেখ হাসিনা সরকার আন্দোলনে শেষ হবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে। আন্দোলন এক পর্যায়ে হয়তো সেটা স্থিমিত হয়েছে, এরপর কিন্তু আন্দোলন আরও বেগবান হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, এবার আন্দোলন তো একটা আই ওপেনার। এবারের আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এক বাচ্চা ছেলে 15 থেকে 16 বছরের বয়সে তার মায়ের কাছে বলে এসেছে, মা আমি আন্দোলনে যাব। সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, ওদের সাথে আমার যেতে হবে। গত কয়েকদিন ধরে বিএনপির মহাসচিব বিবৃতির মাধ্যমে দলের বক্তব্য উপস্থাপন করলেও কারফিউ 7 ঘণ্টা শিথিল থাকার মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। রাজনৈতিক সমাধান কি প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সুস্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মির্জা ফখরুল বলেন, আজকে দেশের যে অবস্থা, আমরা সাম্প্রতিক সময় এমন খারাপ অবস্থা আর দেখিনি। একটা আন্দোলনকে দমন করার জন্য এরকম চরম শক্তি প্রয়োগ করা, যেখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, পরবর্তীকালে কারফিউ দিয়ে আর্মিকে নামানো হয়েছে, এটা ইদানিংকালে হয়নি। সরকারের চরম ব্যর্থতা সেটা প্রমাণিত হয়েছে। সরকার পরিকল্পিতভাবে সব ঘটনাগুলো ঘটাচ্ছে, এর দায় সরকারকেই নিতে হবে। এর জন্য সরকারকে বিচারের মুখোমুখি করা হবে। হেলিকপ্টার থেকে গুলি করে ছেলেকে মেরে ফেলেছে। হেলিকপ্টার থেকে গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে। এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত আলমগীর শেখের মা আলেয়া খাতুন। কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা আলমগীর শেখ 20 বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান তিনি। রামপুরার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি গাড়ি চালাতেন তিনি। এতে যা বেতন পেতেন তা দিয়েই তার ছেলেমেয়ের পড়াশোনা, বাসা ভাড়া সহ সংসার চলত তার। এজন্য অবসরে অ্যাপস ভিত্তিক পাঠাও চালাতেন। পরিবারের বাড়তি আয়ের জন্য গত 19
জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরার বিটিভি ভবন এলাকায় গুলিতে নিহত হন আলমগীর। রোববার ২১ জুলাই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে তার লাশ। নিহত আলমগীর শেখের স্ত্রী রিমা খাতুন বলেন, চাকরিটার টাকায় সংসার চলত। এর পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার জন্য খুব টানাটানির সংসার ছিল। সেজন্য আলমগীর অবসরে পাঠাও অ্যাপে মোটরসাইকেল চালাতো। এখন তো সব শেষ। শ্বশুর শাশুড়ি ছেলেমেয়ে সবাইকে নিয়ে কি খাবো, কিভাবে বাঁচবো আমরা? কোম্পানি এবং সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আশঙ্কা কাদেরের। বর্তমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে এমন আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর তেজগাঁয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি এসব আশঙ্কা প্রকাশ করেছেন। সেতুমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উস্কানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক জিয়া লন্ডন থেকে এনে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে বসানোর নীল নকশার রাজনীতি আজকে জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, গুজব একটি সন্ত্রাস। মাদকের মতো গুজব আপনাকে, আপনার সন্তানকে সার্বক্ষণিক বিপদের দিকে ঠেলে দিতে পারে। কাজে এই গুজব এবং গুঞ্জন প্রতিরোধ করতে হবে।